আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে, সেই অঙ্গীকারের রাখি পরিয়ে দিতে কিছু সময় রেখো তোমার হাতে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে শেয়ার করব গণপ্রজাতন্ত্রী কঙ্গো কিনশাসায় অবস্থিত এনসেল সাফারি পার্ক ভ্রমণ সম্পর্কে। এনসেল সাফারি পার্কটি হলো ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গোর একটি পশু পার্ক, মালুকু কমিউনে অবস্থিত। এটি বানজালে যাওয়ার রাস্তায় কিনশাসায় এনসেলের গ্রামীণ কমিউনে এনডিজিলি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কিছুটা দূরত্বে অবস্থিত। এই পার্কটি প্রায় 20,000 হেক্টর জুড়ে একটি বেষ্টনীর মধ্যে সীমাবদ্ধ রয়েছে। এই পার্কটি ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গোর সাবেক রাষ্ট্রপতি জোসেফ কাবিলা এবং তার স্ত্রী অলিভ লেম্বে ডি সিতা দ্বারা 2018 সালে জুন মাসে তৈরি করেছিলেন। এনসেল সাফারি পার্কটি হলো মূলত একটি প্রাকৃতিক সংরক্ষণ প্রাদেশিক শহর। কিনশাসায় উত্তর পূর্বে একটি বিশাল প্রাণী উদ্যান অ্যাম্বাজনের রোডের এনসেলের গ্রামীণ কমিউন অবস্থিত। এটি শহরের কেন্দ্রস্থল থেকে প্রায় 50 কিলোমিটার কিংবা 1 ঘন্টা 30 মিনিট বা 2 ঘন্টার মতো সময় লাগে পৌঁছতে। তো আমরা আমাদের ক্যাম্প থেকে ইউএনের গাড়িতে করে আমরা পার্কের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। এটা হচ্ছে পার্কের গেটে আমরা অপেক্ষা করতেছি, আমাদের টিকিট নেওয়া হচ্ছে। সবাই টিকিট নেওয়া শেষ, এখন টিকিট সবার হাতে টিকিট লাগানোর পরে আমরা পার্কে প্রবেশ করছি। পার্কে ঢোকার রাস্তার আশেপাশটা পরিবেশটা অনেক সুন্দর, অসাধারণ লাগবে, একদম সবুজ প্রাকৃতিক ঘেরা একটা জায়গা। এটা আমাদের গাড়ি বহর যাচ্ছে সামনে। চতুর্পাশে পাহাড়, অনেক বিশাল এলাকা জুড়ে পাহাড় বেষ্টিত একটা জায়গা এনসেল সাফারি পার্ক। সত্যি ভিতরে ঢুকলেই মাইন্ড রিফ্রেশ করার মতো একটা জায়গা। শত ক্লান্তি, অবসাদ, গ্লানি যা কিছু থাকুক না কেন, ভিতরে ঢুকলে একদম মাইন্ড রিফ্রেশ হয়ে যাবে, এমন অবস্থা জায়গা। যা হোক, আমরা আমাদের 50 জন সদস্য নিয়ে আমরা এনসেল সাফারি পার্কে প্রবেশ করছি। এনসেল সাফারি পার্কে প্রবেশ মূল্য সাধারণত $35 থেকে $40 মতো নেয়, কিন্তু আমরা যেহেতু লোক সংখ্যা 50 জনের মতো ছিলাম, আমরা $30 করে পেমেন্ট করছিলাম। ভিতরে প্রবেশ করার পর আমরা সাফারি ভ্রমণ, $30 হচ্ছে সাফারি এন্ট্রি ফিস এবং সাফারি ভ্রমণ হচ্ছে তাদের নিজস্ব গাড়িতে করে, একদম প্রায় 2 তলা বিশিষ্ট, যেগুলো আমরা ছান্দের গাড়ি বলি। কাকড়াছড়ি, আমাদের বাংলাদেশে কাকড়াছড়িতে দেখা যায় ছান্দের গাড়িগুলো। এই সিস্টেমের কিছু গাড়ি, কিন্তু গাড়িগুলো আরেকটু উন্নত মানের, অনেক উঁচু 2 তলা বিশিষ্ট গাড়ি। ওই গাড়িতে করে আমরা ভ্রমণ করছিলাম। ঘুরে ঘুরে দেখানো হয় রাস্তার চতুর্পাশে অনেক প্রাণী দেখা যায়। এখন আমরা একটা শিম্পাঞ্জি দেখতে পাচ্ছি। রাস্তা দিয়ে যাওয়ার পথে অনেক রকমের প্রাণী, এখন দেখা যাচ্ছে জেব্রা দেখা যাচ্ছে, এখন একটা অনেক ধরনের বিভিন্ন প্রজাতির প্রাণী দেখা যায়। প্রাণীগুলোর মধ্যে অন্যতম প্রাণী হচ্ছে হাতি দেখা যায়, সাধারণত অনেক বড় বড় হাতি। তারপর হচ্ছে জলহস্তী, জেব্রা, সিংহ, সাদা গন্ডার, মহিষ, জিরাফ, শিম্পাঞ্জি, বনবুস, সরীসৃপ এবং কুমির, বিভিন্ন ধরনের পাখি, অস্ট্রিয়াস এক্সেট্রা বিভিন্ন রকমের পাখি দেখা যায়। আর গাড়ি নিয়ে ভ্রমণ করার সময় এতই ভালো লাগে, মানে বলা বাহুল্য, পরিবেশটা এত সুন্দর, আসলে না গেলে বোঝা যায় না। যা হোক, আমরা গাড়িতে অনেক এনজয় করছিলাম, অনেক আমরা গান গেয়ে আনন্দ ফুর্তি করে আমরা সময় কাটিয়েছিলাম।
যাই হোক, আমরা পার্ক ভ্রমণ করতেছি। এখন আমরা যাচ্ছি হচ্ছে বন্য প্রাণীগুলো দেখার জন্য। সিংহের, যেখানে সিংহ অবস্থান করছে সেখানে যাচ্ছি আমরা। একটু চতুর্পাশে প্রাকৃতিক দৃশ্য দেখতে পাচ্ছি আমরা। অনেক জেব্রা দেখা যাচ্ছে দূরে, তারা জেব্রাগুলো তারা ঘাস খাচ্ছে। অনেক জেব্রা খোলা মাঠের মধ্যে অবস্থান করতেছে। বুঝি অনেক মেবি ওরা হচ্ছে মহিষ, অনেক মহিষ যাচ্ছে ওইখানে। অনেক গন্ডার মহিষ একসাথে তারা খোলা মাঠে খেলা করতেছে। আমাদের গাড়িটা সরু রাস্তা দিয়ে সামনের দিকে অগ্রসর হচ্ছে। অসাধারণ লোক ভিউ, একদম সাজেকের মতো এখানে হাজার হাজার স্পট রয়েছে। যদি দেখতে সাজেকের মতোই, অনেক সুন্দর জায়গা, মানে না গেলে বোঝানো যাবে না এত সুন্দর মনোরম দৃশ্য, এত প্রাকৃতিক পরিবেশ, আল্লাহ তাআলার অপরূপ সৃষ্টি। যে আমরা প্রত্যেকেই কিং কং মুভিটা দেখছি। কিং কং যে মুভিটা, হলিউড মুভিটা করা হয়েছিল, বেশিরভাগ সিনারি এখান থেকে নেওয়া। যদি সেটা গ্রাফিক্সে তৈরি একটা মুভি, কিন্তু কিং কং মুভির বেশিরভাগ সিনারি কিন্তু হচ্ছে এই অ্যানসেল সাফারি পার্ক থেকে নিয়েই এই মুভিটি তৈরি করা হয়েছিল। আপনারা কিং কং মুভিটা দেখলেই এখানে অনেক ভিউ আপনারা দেখতে পাবেন। এটা হচ্ছে একটা কৃত্রিম লেক। ওই কৃত্রিম লেকের মধ্যে রয়েছে অনেক জলহস্তী। এই জলহস্তিগুলা হচ্ছে, এই তো আমাদের এটা আরেকটা গাড়ি একদম ঢোড়া কাটা জেব্রার মতো দেখতে গাড়িটা। আমরা দুইটা গাড়ি দিয়ে একসাথে ভ্রমণ করছিলাম। সেই সরু রাস্তা দিয়ে আমরা হেঁটে যাচ্ছি, গাড়ি নিয়ে যাচ্ছি, অগ্রসর হচ্ছি। আমরা যাব এখন লায়ন্স যেখানে আছে, লায়নের রাজ্যে চলে যাচ্ছি। পাহাড়ের প্রাকৃতিক ঘেরা পরিবেশ, অসাধারণ লোক ভিউ। আল্লাহ তাআলার অপরূপ সৃষ্টি। আমাদের এই দুনিয়াটা কত সুন্দর করে সৃষ্টি করেছেন মহান রব্বুল আলামিন, আসলে না দেখলে বোঝা যাবে না। যাক, আমরা গাড়িতে অনেক এনজয় করছি, অনেক আনন্দ গণমুহূর্ত সময়। এই আমরা লায়ন খাঁচায় চলে আসলাম। এখানে সিংহদেরকে সবচেয়ে আমরা ভাগ্যবান হচ্ছে, আমরা যখন গেছিলাম তখন সিংহদেরকে খাবার দেওয়া হচ্ছিল। তাদেরকে গরু মহিষ কেটে বড় বড় মাংসের টুকরা সিংহদেরকে এখানে ফেলে দেয়, সিংহরা নিয়ে খায় আর কি, খাড়াখাড়ি করে খায়। অনেক লায়ন রয়েছে এখানে, প্রায় 50-60টার মতো লায়ন আমরা দেখছি। দুই পাশে চতুর্পাশে লায়নের খাঁচা। এখানে আমরা লায়নের পাশেই আমাদের গাড়ি অবস্থান করছে। তারা লায়নে কিন্তু গাড়িতে লাফ দেওয়ার জন্য চেষ্টা করে, কিন্তু সহজে করতে পারে না। এটা হচ্ছে লায়নের খাঁচা শেষ করে আমরা চলে গেছি একেবারে আমাদের মেইন পয়েন্টে। এটা একটা খরস্রোতা নদী, অনেক সুন্দর একটা জায়গা। এটা বিশ্বের অন্যতম একটা সবচেয়ে খরস্রোতা নদী হিসেবে স্বীকৃত অ্যানসেল সাফারি পার্কের ভিতরে। এই খরস্রোতা নদী পানি ঢেউ এবং খুবই স্রোত, যা বলা বাহুল্য, অনেক স্রোত। এই পানিগুলার স্রোত, অনেক স্রোত, দেখতে অনেক সুন্দর লাগে। শব্দ, পানি মুখরিত। আর আমরা একটু এনজয় করছিলাম বন্ধুদের সাথে। জাস্ট পানি মোমেন্ট। আমরা এখন অবস্থান করতেছি কঙ্গো কিনশাসার অন্যতম একটি পার্ক, অ্যানসেল সাফারি পার্ক। এটা হচ্ছে সবচেয়ে খরস্রোতা একটা নদী, অনেক খরস্রোতা নদী। এই নদীটা দেখার জন্য অনেক দূর দূরান্ত থেকে পর্যটকরা ভিড় জমায়। আমরা যেহেতু কঙ্গোতে অবস্থান করতেছি, সেহেতু সেই সুযোগটা মিস করলাম না। অভিজ্ঞতা। হ্যাঁ, আমরা পার্কে ভ্রমণের মুহূর্তে অনেক এনজয় করছিলাম, সবাই আনন্দ করে সময় কাটাচ্ছি।
হ্যালো, আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে, সেই অঙ্গীকারের রাখি দিয়ে দিতে কিছু সময় রেখো তোমার হাতে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে। যা হোক 2018 সালে জুন মাসে এই পার্কটি খোলা হয়েছিল। এটি প্রায় 18,000 হেক্টর এবং একটি যন্ত্রণাদায়ক ভূখণ্ড, একটি জঙ্গল এবং ঘাসযুক্ত সাভানা দ্বারা অতিক্রম করা অ্যাঞ্জেলের নদী দ্বারা জলযুক্ত গভীর গিরিখাত এই পার্কটি পর্যটকদের তাজা এবং বিশুদ্ধ বাতাস প্রদান করে। এছাড়াও এই পার্কে প্রাণী ছাড়াও সংখ্যা বৃদ্ধি করেছে। এই পার্কে ইতিমধ্যে যে প্রাণীগুলো আমরা দেখতে পেয়েছি যে সেগুলো হচ্ছে সিংহ, ইম্পাল জেব্রা, জিরাফ, মহিষ, জলহস্তী, গন্ডার, বিভিন্ন ধরনের তৃণভোজীরা অবাধ এখানে বসবাস করে। সিংহ, কুমির, মনিটর, টিকটিকি একটি ঘুরের মধ্যে তারা অবস্থান করতেছে। অ্যানসেল সাফারি পার্ক হলো একটি প্রাকৃতিক বন্য পরিবেশ, একটি সংরক্ষিত এলাকা যা প্রাণী এবং উদ্ভিদ সংরক্ষণের জন্য নিবেদিত। পর্যটকটি জনসাধারণের জন্য শীতলকরণ এবং বিনোদনমূলক কার্যক্রম অফার করে। পর্যটকদের জন্য এখানে কিছু কার্যক্রম বা পরিষেবা উপলব্ধ রয়েছে, যেমন জিপ লাইন, আমরা জিপ লাইনে চড়তেছি ইতিমধ্যে আপনারা সবাই দেখতে পাচ্ছেন। কায়াক, প্যাডেল, বোট হাইকিং আমরা চড়তে চাইছিলাম, বাট বোট হাইকিং এবং ওইখানে হাইকিংয়ে মাউন্ট হাইকিংয়ে যেতে চাইছিলাম। এটা হচ্ছে লায়ন দেখতে পাচ্ছি আমরা মাউন্ট হাইকিংয়ে যেতে চাইছিলাম। $25 মাত্র 2 মিনিটের পথ, একটু অল্প পথ ছিল বলে, অল্প সামান্য ডিস্টেন্স ছিল বলে আমরা যাই নাই। $25 একবার মাউন্ট হাইকিং এবং বোট হাইকিং আছে, ঘোড়ায় চলার আছে, সাইকেল ট্যুরিজম, মাউন্টেন বাইকিং, সাঁতার কাটা, মিনি গল্ফ খেলার মাঠ, টিম বিল্ডিং, ওগুন্ডুজি সাফারি পার্ক, ক্যাটারিং, মিটিং, ইভেন্ট, এটা অসাধারণ। আর অনেক ওইখানে স্থাপনা রয়েছে যা না গেলে বোঝা যাবে না। এখানে বিভিন্ন চাইলে সুইমিং পুল আছে, সুইমিং পুলে সাঁতার কাটা যায়, মিনি গল্ফ খেলার মাঠ আছে, টিম বিল্ডিং, ওগুন্ডুজি সাফারি, ক্যাটারিং, মিটিং অ্যান্ড ইভেন্ট, বিভিন্ন ধরনের ইভেন্ট ম্যানেজমেন্ট এখানে রয়েছে। হ্যাঁ, সুতরাং এখানে পরিবেশ মন্ত্রী এবং পর্যটন মন্ত্রীর উপস্থিতিতে উভয় পার্ক অ্যাঞ্জেলে উপত্যকায় প্রাক্তন রাষ্ট্রপতি জোসেফ কাবিলার স্ত্রী মিসেস অলিভ ল্যাম্বে ডিএসসি তার নতুন কার্যক্রম এবং নতুন পরিষেবার উদ্বোধন অংশ নিয়েছিলেন। তো অ্যাঞ্জেল সাফারি পার্ক ভ্রমণ করে আমরা সত্যি অনেক বিনোদিত হয়েছিলাম। বিশেষ করে আমাদের সিনিয়র স্যারেরা যারা ছিলেন তাদের প্রতি অনেক কৃতজ্ঞ, আমাদেরকে এত সুন্দর ভ্রমণের জন্য সুযোগ করে দেওয়ার জন্য, তৎসহ জাতিসংঘের অথরিটির কাছেও অনেক কৃতজ্ঞ আমরা ডিউটির ফাঁকে এত সুন্দর ভ্রমণের একটা ব্যবস্থা করে দেওয়ার জন্য। সত্যিই আমাদের যত ক্লান্ত গ্লানি ছিল সব কিছু একদম পরিষ্কার হয়ে গেছিল। আমরা মাইন্ড রিফ্রেশিং এবং খুব রিক্রিয়েশন পেয়েছিলাম, অনেক এন্টারটেইন করছে আমরা ওইখানে ভ্রমণ করে। আমরা নতুন প্রাণ ফিরে পেয়েছিলাম, একদম সতেজ হয়ে গিয়েছিল আমাদের মন। অসাধারণ। By the way, my dear friend guys, আপনারা যারা আছেন যদি কোনোদিন কঙ্গো ভ্রমণে আসেন, সেন্ট্রাল আফ্রিকার রাজ্য কঙ্গো যদি ভ্রমণে আসেন তাহলে অ্যাঞ্জেল সাফারি পার্ক ভ্রমণ করতে বলবেন না। অসাধারণ লুক ভিউ, আপনারা অবশ্যই অনেক 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 আনন্দ পাবেন। নাইস, এক কথায় অসাধারণ।